এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। সারাক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত, আমার কোনো কাজেই সাহায্য করে না। মিঠাই, এই মিঠাই, এদিকে একটু আয় মা। মা, তোমাকে না কতবার বলেছি যে আমায় রান্নাঘরে ডাকবে না। রান্নাঘরে এলে যে আমার আগুনের তাপে গায়ের রং কালো হয়ে যাবে। আগলি মেয়ে একটা, রান্নাঘরে একটু সময়ের জন্য এলে কি আর গায়ের রং কালো হয় রে? ধুর, তুমি ওসব বুঝবে না। আমি চললাম, তুমি থাকো। এই রান্নাঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। মিঠাই, মা রান্নাঘরে ভাত বেড়ে বসে আছে, খেয়ে নিবি আয়। আবার সে রান্না করে। ধুর, না বাবা, তুমি যাও, খেয়ে নাও। তুই না খেলে আমরা কিভাবে খাবো বলতো মা? আমার যে খুব খিদে পেয়েছে। সারা দিন কাজ করে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আয়, খেয়ে নিবি আয়। এসব ঘাস পাতা কি রান্না করেছো মা? বাড়িতে কি মাছ মাংস কিছুই নেই? আজ একটু কষ্ট করে খেয়ে নে মা, বাবা না হয় কাল পুকুর থেকে মাছ ধরে আনবে। ইস, আর ভালো লাগে না এই গরিবের জীবন। কেন যে তোমরা বড়লোক হলে না? আচ্ছা মা, ঠিক আছে, চিন্তা করিস নে। তোর জন্য আমি বড়লোক ঘরের ছেলে দেখব, যে তোকে রাজরানী করে রাখবে আর রোজ রোজ মাছ মাংস খাওয়াবে। রমেশবাবু, আমার মেয়ের জন্যে কোনো ভালো ছেলের খোঁজ পেলেন? হ্যাঁ নরেশ, সে তো পেয়েছি, কিন্তু কিন্তু কি রমেশবাবু? ওই ছেলে জমিদার পরিবারের, তাদের অনেক যৌতুকের দাবি। আপনি বলুন আমায়, একমাত্র মেয়ে আমার, সাধ্যমতো সব কিছু উজাড় করে দেব। এই বেশি কিছু নয়, এই ধরুন নগদ 5 লক্ষ টাকা, আর এই একটা গাড়ির দাবি করেছে তারা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, আপনি তাদের জানিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। বুঝলে গিন্নি, আমাদের মেয়ের জন্যে একটা ভালো সম্বন্ধ পেয়েছি, ছেলে জমিদার পরিবারের। ও মা, তাহলে তো ভালোই, কিন্তু দেনা পাও না? এই দেনা পাওনা বলতে সেই একটা গাড়ি আর নগদ 5 লক্ষ টাকা। কিন্তু এত কিছু আমরা কিভাবে জোগাড় করব? ও তুমি ভেবো না, আজ ফেরার পথে মহাজনের সাথে কথা বলে এসেছি। জমিটা বিক্রি করে 4 লক্ষ টাকা আসবে, আর বাড়িটাকে বিক্রি করলে বাকি টাকাও জোগাড় হয়ে যাবে। আমরা বুড়ো মানুষ, আমাদের আর কতদিন? মেয়ে আমাদের সুখে থাকলেই আমরা সুখী। বাবা, তুমি এসব কি বলছো? আমাদের জমি বিক্রি করে দেবে, আবার বাড়িটাও বিক্রি করার কথা বলছো? তাহলে তোমরা থাকবে কোথায়? তুই আমাদের নিয়ে ভাবিস নে মা, তুই সুখে থাকলেই আমাদের শান্তি। না বাবা, তোমায় কিছু বিক্রি করতে হবে না। আমি এই বিয়ে করব না। যারা বিয়েতে এত যৌতুক নেয়, সেখানে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। না রে মা, ছেলে জমিদার পরিবারের, তুই সুখী হবি। সব আমারই ভুল। আমার বড়লোকি ভাবের জন্য তোমরা বড়লোক সম্বন্ধ খুঁজেছ। আমায় ক্ষমা করে দাও তোমরা। এই বিয়ে আমি করব না। আচ্ছা মা, ঠিক আছে, তোকে এই বিয়ে করতে হবে না। তুই যে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শোধরাতে পেরেছিস, এটাই অনেক। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।